এরকম করে করে। করবো কি এইভাবে জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ এরকমই করো। একটু বেলুন ফুলাবে তো, আরো অনেক থেকে যাবে। কেন এরকম ভাবে লাগালে অনেক বাম্পি বাম্পি হবে। তাই তাই তো তো চাইছি। আমরা এখন বেলুন ফোলাতে শোনো, বসে এই নিচ গেছি। থেকেই করি। হ্যাঁ হ্যাঁ উপরে উঠি তো কেন, ওটা তো হ্যাঁ, কারণ নিচটা তো আমরা ইট দিয়ে করব, কারণ বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখান থেকে করি, পরে যদি বেলুন থাকে, যদি ফাঁকা থাকে তখন ফাঁকা থাকে তখন লাগাবো, একটু উপর দিয়ে করে নাও। হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, একটু উপর থেকে শুরু করো। হ্যাঁ কারণ নিচ, হ্যাঁ এখান থেকে একদম। এইটা দেখছো সব ফেটে ঠিক আছে, যাচ্ছে, এই যে এই করকরেগুলো কিন্তু লাগছে। ধুম করে ফেলে গেল। এই যে কোনগুলো? করকরেগুলো গায়ে করকরেগুলো, এটা কাপড় আমি এটা ঘষে নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাজানো হচ্ছে বেলুন। মেঘানির মানি চলে এসেছে, আমার কোনো চাপ নেই, আমি খালি তত্ত্বাবধানে আছি আজকে। এই যে সব বেলুন, আমি চেষ্টা করি ছেলের একটু থিম রাখতে। আগেরবার যেমন অ্যানিমাল হয়েছিল, এবারে জু বলছি, অ্যাস্ট্রোনট, স্পেস। অনেক দিন আগে থেকেই ঠিক করেছিলাম। তো দেখো যে একটা স্টার বেলুন আছে, একটা অ্যাস্ট্রোনট আছে, এগুলো আমি সব মিশোর থেকে কিনেছি। যাই হোক, তো এখন সাজানো কমপ্লিট হোক। তো তা চলে এসেছে, এবার আস্তে আস্তে হচ্ছে আমাদের, জানি না এখন কীরকম হবে না হবে, দেখা যাক কেমন হচ্ছে ব্যাপারটা। সব উল দিয়ে বাঁধা হয়েছে আজকে, উল দিয়ে। আগের বছর তো আমার এক ভাই করে দিয়েছিল, অসম্ভব সুন্দর করেছিল। তো এই বছর এখন কেমন হচ্ছে দেখা যাক। সবাই চলে এসেছে, সাজানো মোটামুটি হচ্ছে। এই যে হ্যাঁ, দুইটা আটকে যাবো, সাইড থেকে করে নেবো।